বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা নন এমপিও শিক্ষক মহোদয় এখানে প্রায় 50তম দিনে অবস্থান করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে আশা নিয়ে এখানে অবস্থান করছে, আল্লাহ সে আশা পূরণ করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই আশা নিয়ে আমরা আল্লাহর উপর ভরসা নিয়ে এখানে বসে আছি। আল্লাহ আমাদের এই নন এমপিও শিক্ষকদের সহায় হিসেবে হয়তো কবুল করেছেন, বা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সংবাদ পেয়ে যাব, জানি না আসলে আমাদের কাজের গতি কতটুকু কি হচ্ছে। তবে এখন পর্যন্ত অগ্রগতি হলো যে অনেকের ফাইল ছাড় হয়েছে, আবার অনেকের ফাইলগুলো এখন পর্যন্ত ইজিতে অবস্থান করছে। তবে আমি আশা করছি যে যিনাদের কাছে এই নন এমপিও শিক্ষকদের ফাইলগুলো আটকে আছে, যারা এখন পর্যন্ত যাদের শুভ বুদ্ধির উদয় হয় নাই, আল্লাহর গজব থেকে যদি তারা বাঁচতে চান, অবশ্যই ফাইলগুলো, আর এই ভূমিকম্প তো ঘন ঘন হচ্ছেই, এই ভূমিকম্প থেকেও যদি আমার বিভিন্ন অধিদপ্তরের স্যারেরা বাঁচতে চান, তাহলে এই অসহায় অর্ধহারে অনাহারে এই কুকুর বিড়ালের মতো শুয়ে থাকা এই যে শিক্ষকগুলো আজকে প্রেস ক্লাবের চত্বরে 50তম দিনে অবস্থান করছেন, এই অবস্থানটা থেকে অব্যাহত দিবেন। আর যদি মনে করেন আমাদের এই শিক্ষকদের অসহায় অবস্থায় রাখবেন, আমার বিশ্বাস কেউ কখনো কাউরির হক নষ্ট করে কোনোদিন দুনিয়াতে লাভবান হয়েছেন আর আখিরাতে লাভবান হয়েছে, এরকম ইতিহাস নাই। বিগত 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর নন এমপিও শিক্ষকরা তাদের যে হক থেকে বঞ্চিত হয়েছেন। ইতিপূর্বে যারা যেই সরকারেরাই ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু আসামের কাঠগড়ায় দাঁড়াবেন। অনেকে অসুস্থ হয়ে বেডে অবস্থান করছেন এমপিও না দিয়ে, অনেকে আবার এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন। কোনোদিনও এই দেশে আসার আর তাদের স্বপ্ন হবে না। এই নন এমপিওদের যারাই ঠগিয়েছেন, এদের চোখের পানিগুলো তাদের বিস্ফোরা হিসেবে কাজে লেগেছে। মাদ্রাসাদের আলাদা হচ্ছে না, আবার মাধ্যমিক যারা আছে তাদের হয়ে গেছে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন?